গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি হঠাৎ করে আসলাম ভিডিওটা নিয়ে, মেকআপ রিলেটেড কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আমি একজন মেকআপ আর্টিস্ট, সবাই তোমরা জানো। আরও যারা মেকআপ আর্টিস্ট আছো তাদেরও একটা প্রবলেম, যে ওরাও ওই প্রবলেমটা হয়তো ফেস করেছে, আমিও করেছি, ও আগামীকাল বা আগামী দিন হয়তো এই প্রবলেমটা সবাইরই ফেস করতে হবে। সো গাইজ, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা যতই ভালো মেকআপ করো না কেন ক্লায়েন্টসের উপর, যদি তুমি বিয়ে বাড়িতে যদি তুমি কোনো ভালো ধরনের লাইট বা কোনো বেশি লাইট যদি না থাকে, তুমি যতই ভালো মেকআপ করো না কেন তোমার মেকআপের গ্লো কোনো দিন আসবে না। তুমি যতই ভালো আর্টিস্ট তো আর্টিস্ট হয়, সবাই ভালো কাজ করে, বিউটিশিয়ানের কাজ হোক, মেকআপ আর্টিস্টের কাজ হোক, সবাই ভালো করে, সবার কাছে ভালো ভালো প্রোডাক্ট, কম দামি প্রোডাক্ট দিয়ে তো আর প্রফেশনাল মেকআপ হয় না। তো হলেও তো যারা প্রফেশনালি কাজ করছে ওদের কাছে তো সব ব্র্যান্ডেড মালে থাকে না। যতই তুমি ভালো মেকআপ করো না কেন, কিন্তু যদি লাইট প্যান্ডেলের মধ্যে যদি ভালো না থাকে বা ওরকম ব্যবস্থা করা যদি না দেওয়া হয়, তাহলে তোমাদের মেকআপ যতই তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি যতই বাইরের থেকে দিল্লি, মুম্বাই, গুয়াহাটির থেকে যতই আর্টিস্ট আনো না কেন, তোমাদের মেকআপ কোনো দিন গ্লো করবে না। ঠিক আছে, দেখবে তুমি যতই সিম্পল মেকআপ করো না কেন, তুমি যদি একটু লাইটের সামনে যাও, তোমার মেকআপটা কী হবে, অনেক গ্লোয়িং করবে, অনেক ফ্ললেস লাগবে। তার জন্য একটাই রিকোয়েস্ট, যে আমি তো আগের থেকে যখন আমাকে বুকিং করে আমি আগিয়ে বলে দিই যে ভালো লাইটস রাখবে বিয়েবাড়িতে, যেখানে তোমাকে বসাবে। দেখবে তোমার মেকআপ তুমি যেরকমই করো না কেন, যেরকম বলতে সিম্পল মেকআপ আজকাল তো সবাই ভালোবাসে, তুমি যেরকমই সিম্পল মেকআপ করো না কেন, দেখবে তোমার মেকআপ অনেক গ্লোয়িং, অনেক ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এই কথাটা শেয়ার করার জন্যই আসলাম তোমাদের সামনে। অনেক ক্লায়েন্টস আমি এরকমও পেয়েছি যে মেকআপ যতই তুমি ভালো করো না কেন, ওরা বলে কি মেকআপটা একটু ফুটছে না বা একটু ভালো লাগছে না, এত একটা কেন এমন লাগছে, তখন সমস্যাটা তো ওরা আর বুঝতে পারে না। তার জন্য আমি আজকে তুলে ধরলাম কথাটা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই।